আমি ফার্স্ট টাইম এত দূরে সাজাতে গেলাম, সেখানে গিয়েও বিপদ। কি হলো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি, আর ফুল ভিডিওটা কিন্তু দেখতে হবে। এইটা ছিল আমার 10ই ডিসেম্বরের ব্রাইড, আর এই লোকেশনটা ছিল আমার বাড়ির থেকে অনেকটাই দূর। আমার ব্রাইডের লোকেশন ছিল কলকাতার রাজারহাট, আমার বাড়ি থেকে অনেকটাই টাইম লাগে। তো এখানে দেখতে পাচ্ছ আমি, আমার বোন, আমার হাজব্যান্ড বেরিয়ে পড়েছি। একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম যাতে টাইম মতো আমি ব্রাইডের বাড়ি ঠিকঠাক মতো পৌঁছে যাই। একটু দূরেরই যেহেতু লোকেশন ছিল, আর সেই দিন আমি আমার বাড়ি থেকে ডাইরেক্ট যাইনি, আমি গিয়েছিলাম আমার দাদার বাড়িতে, সেখান থেকেই আমি গিয়েছিলাম। কারণ ফার্স্ট টাইম আমি এত দূর যাচ্ছি, আমার একটু ভয় লাগছিল, সেজন্য আমি আমার হাজব্যান্ডকে সাথে নিয়েই যাচ্ছিলাম। তো এখানে দেখো আমি আমার ব্রাইডের বাড়িতে চলে এসেছি, আর আস্তে আস্তে হয়ে গেছিলো একটা প্রবলেম, সেটা আমি তোমাদের সঙ্গে কিছুক্ষণ পর শেয়ার করছি। এখানে আমি আমার ব্রাইডের বাড়ি চলে এসেছি, আর ব্রাইড ফার্স্টে বসেনি, ফার্স্টে বসেছে আমার এই কিউট ক্লায়েন্টটা। তো ছিল খুব মিষ্টি আর খুব চুলবুলি। ব্রাইড না ক্লায়েন্ট, ও বকর বকর করে আমার সারাক্ষণ আমাকে বোর হতে দেয়নি কোনো সময়। কিছু কিছু কথা শুনতেই পাচ্ছ, আমার সাথে সারাক্ষণই এরকম গল্প করে গেছে, আর খুব মিষ্টি ছিল, খুব কিউট ছিল। ওর ফাইনাল লুকটা আমি তোমাদের কিছুক্ষণ পরে দেখাচ্ছি। এটা ওর হেয়ার হওয়ার আগের লুক। তারপরে চলে আসলো আমার ব্রাইডার। আমার ব্রাইডার কেমন লুক চাই সেটা আগে শুনে নাও। তোমার ইচ্ছাই করে দাও, তুমি এমনিতে ভালো সাজাও আমি জানি। তো তোমরা তো শুনতেই পারলে, আমার ব্রাইডার কোনোই ইচ্ছা ছিল না কেমন কি লুক চাইছিল, তাও মাঝে মাঝে আমি ওর কাছে একটু শুনেই করছিলাম যে হেয়ার স্টাইল যখন করছিলাম কেমন কি করব, কারণ ওর হেয়ারটা দেখতেই পাচ্ছ খুব কোকড়ানো ছিল, ফোলা ফোলা ছিল। তো সেইভাবে বলছিলাম কি না কি করবো, আর ওর ফেসটা খুব ছোট্ট পুচকে একটা মেয়ে, তো ওই জন্য আমি ওর কাছে হেয়ারটা করার সময় শুনেছিলাম যে কেমন কি করব। আর বাকিটা আমি আমার ইচ্ছা মতো ওর ফেসে যেইটা ভালো লাগবে আমি সেভাবেই করে দিয়েছি। আর তোমাদের বলছিলাম একটা প্রবলেম হয়ে গেছিলো। প্রবলেমটা হলো, আমি আমার ব্রাইডের বাড়ির ওখানটায় আমি গাড়িতে যখন নেমেছি, আর কিছুটা পথ হেঁটে যেতে হতো। তো সেখানে গিয়ে আমার ফোনটায় কি একটা টাইম দিয়ে দিয়েছে, ওই টাইমের আগে ফোনটা ওপেন হবে না, মোটামুটি 8 ঘন্টা মতো এরকম টাইম দিয়ে দিয়েছিল। তো এটা না এবার এমন টাইমে হয়েছে, আমার ব্রাইডের নাম্বার আমি কারোর কাছে দিয়েও রাখিনি যে আমি ব্রাইডকে কল করে শুনবো যে কোথায় যাব কি যাব না, কোন বাড়িটা বা কিছু। তো সেইটা আমি শুনতে পারছিলাম না। তো তখন কি হয়েছিল, ভাগ্যিস আমি আমার ব্রাইডের লোকেশনটা আমার হাজব্যান্ডের ফোনে পাঠিয়ে রেখেছিলাম কোনো কারণে। তো সেই লোকেশনটা দেখে আমার হট করে মনে পড়ে যে আমি ওর ফোনে পাঠিয়ে রেখেছিলাম। তো সেই লোকেশনটা থেকে তারপরে লাস্টে আমরা ব্রাইডের বাড়িতে পৌঁছাই, নাহলে আমাদের 8 ঘন্টা ওখানেই নষ্ট হয়ে যেত টাইম। তো এটা নিয়ে আমি ফার্স্টে অনেক ভয় পাচ্ছিলাম, পরে ঠিক টাইমেই পৌঁছে গেছিলাম। তো এখানে দেখতে পাচ্ছ আমার ব্রাইডের লুকটা প্রায় কমপ্লিটের দিকে, এখন কলকাতা হচ্ছে। আর আমার ব্রাইড আমাকে ফেসবুক থেকে দেখে আমাকে বুক করেছিল। আর ফার্স্ট টাইম আমি এতটা দূর গিয়েছি সাজাতে। আমার বাড়িটা হলো নর্থ 24 পরগনা, বনগাঁ থেকে আরও 1 ঘন্টা লাগে, মানে হ্যালেঞ্চার ওই দিকটায়। তো অনেকটাই দূর, কলকাতা আমার বাড়ি থেকে কলকাতার রাজারহাট অনেকটাই দূর, সেই জন্য আমি আমার একটা দাদার বাড়ি থেকেই গিয়েছিলাম। আমার ফার্স্ট টাইম এই দূরে ব্রাইড করার অভিজ্ঞতাটা খুব ভালো, কারণ আমার ব্রাইডের বাড়ির সবাই আর আমার ব্রাইডের বান্ধবী, যে দুজনকে আমি সাজিয়েছিলাম, খুব মিষ্টি, খুব একদম মিষ্টি রসগোল্লার মতো, এত কিউট আর এত ভালো ওদের ব্যবহার। আমি ফার্স্টে খুব ভয় পাচ্ছিলাম যে কি হবে কি হবে না। তো ওদের রিভিউটা একটু শুনে নাও। আরও খুব করে দাঁড়া একটা ছবি তুল। ভালো লেগেছে, শুনে পছন্দ হয়েছে তো। আর আমি অনেক দূর এই যে ফার্স্ট টাইম সাজাতে আসলাম তোমার জন্য। ভালো লেগেছে তো, তার জন্য। আর ওর লুকটা ওর খুবই পছন্দ হয়েছিল, ও আমাকে জানিয়েছে পরেও তখনও। আর ওকে সুন্দর লাগছিল, খুব মিষ্টি লাগছিল, তোমরা দেখতেই পাচ্ছ। কিছু ভালোবাসাতে আজ মন ভোলাতে হবে বলো। তো
তো আমরা ব্রাইডের বাড়ি থেকে ব্রাইডকে রেডি করে তাড়াতাড়ি বেরিয়ে গিয়েছি, কারণ আমাদের অনেকটা যেতে হবে আর আমাদের গাড়ি বলা ছিল, সেই জন্য গাড়িও চলে এসেছিলো, আমরাও বেরিয়ে গিয়েছি তাড়াতাড়ি করে। তো এখানে আমি আমার বোন তাড়াহুড়ো করে হেঁটে যাচ্ছি, তাহলে একটু ভিডিও ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করা যেতেই পারে। তো তারপরে এখানে আমরা রাতের কলকাতা দেখতে দেখতে খুব ভালোভাবে বাড়িতে পৌঁছে গেছি। আর রাতের কলকাতা কার না দেখতে ভালো লাগে বলো। আর এইখানে আমার ব্রাইড আমি কিছু খাইনি বলে আমাকে দেখো এক বাক্স মিষ্টি প্যাকিং করে পাঠিয়ে দিয়েছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, টাটা বাই বাই।